তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব সময় পবিত্রতার সাথে চলে। কিসের সাথে চলে? আমরা পবিত্রতা অর্জন করি, হাত ধুই, মুখ ধুই, সাবান দিয়ে ঘষে ঘষে ধুইতেছি, সব ঠিক আছে, পা ধুইলাম কিন্তু উজু করলাম না, আছে না? হাত ধুইলাম, ঘাড় ধুইলাম, সব ধুইলাম, পা ধুইলাম, কিন্তু উজু করলাম না। অথচ আপনি একই কাজ করার আগে যদি বিসমিল্লাহ বলে উজুর নিয়ত করেন, এরপর আপনি কুলি করেন, নাকে পানি দেন, মুখমণ্ডল ধোন, এরপর হাতের কনুই পর্যন্ত ধোন, মাথা মাসহ করেন, পা দুটো ধোন, আপনার উজু হয়ে গেল, পবিত্রতা অর্জন হলো, আপনি পরিষ্কারও হয়ে গেলেন। কি বলেন? আপনি কি হলেন? পরিষ্কার হয়ে গেলেন, সাথে কি হলো? অজু হলো। আর এই অজু দ্বারা যদি আপনি মারা যান, শহীদ মর্যাদা নিয়ে মারা যাবেন। কিন্তু আমরা সব করি, সাবান টাবান দিয়ে ঘষে মাইজে বেরাস টেরাস করে সব ওকে করি, কিন্তু কি করি না। আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বদা অজুর হালতে থাকে, পবিত্রতার হালতে থাকে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আচ্ছা বলেন, আপনার নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, জাকাত কম আছে, নফল সালাত, নফল ইবাদত সব কম আছে, কিন্তু আছে আপনার পবিত্রতা, আপনি উজু সহকারে মারা গেলেন, উজুর হালতে আপনি জীবন যাপন করতেছেন, উজু অবস্থায় চলাফেরা করতেছেন। আল্লাহ না করুক যদি আপনি মারা যান, আল্লাহ যে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে ভালোবাসি, তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই? আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে, তার যদি সবই কমতি থাকে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে। পারে কি পারে না? সকল প্রশংসা কার জন্য? সকলে জবান খুলতে হবে, বলে আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে সালাতু সালাম পেশের লক্ষ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম বলেন তো? মুত্তাকি, বান্দাবান্দি কারা, মুত্তাকির গুণাবলী কি, তাই না? কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি হলে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন, তাই না? প্রায় কতগুলো গুণের কথা বলেছিলাম? প্রায় 40টার কাছাকাছি গুণ। তো আলহামদুলিল্লাহ এই 40টার ভিতরে অনেকগুলো গুণ আমাদের ভিতরেও ছিল না? অনেকগুলো গুণ আমাদের ভিতরে ছিল, যেগুলো আমরা বলার মাধ্যমে, শোনার মাধ্যমে বুঝতে পারছি যে এই গুণগুলো আমার ভিতরে আছে কি নাই। আসলে 40টায় থাকবে এমন কথা না, কিন্তু থাকা উত্তম কথা, ঠিক না? একজন মানুষ তো স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হয় না, হয়? তো আসুন আমরা আলোচনা শুনেছি মুত্তাকি বান্দাবান্দি কারা, মুত্তাকির গুণ কি, মুত্তাকি হলে তার পুরস্কার কি। আল্লাহ সর্বশেষ যে পুরস্কারের ঘোষণা কথা বলেছেন, মুত্তাকিকে আল্লাহ জান্নাত দিবেন। কি দিবেন? এখন জান্নাত দিবেন। আচ্ছা বলেন তো, জান্নাতের কাছে, মানে জান্নাতের কাছে কি মুত্তাকিরা যাবে, না জান্নাত মুত্তাকির কাছে আসবে? জান্নাত মুত্তাকির কাছে আসবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদ। আল্লাহ বলে আমি মুত্তাকিদেরকে এমন সম্মান দিব, মুত্তাকিদেরকে পায়ে হেঁটে সেখানে যেতে হবে না, আমি আল্লাহ জান্নাত তাদের সামনে উপস্থিত করে দেব। খুশি না ভাইজা? এখন আজকে আরেকটা বিষয় আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে গভীর খেয়াল করেন। আচ্ছা বলেন, যারা যে পরে আসে তারা কি এগুলো জানে? পারে? অথচ আগে পরে আসিয়ে দেখবেন হাঙ্গামা বেশি। হ্যাঁ, আপনারা এত আগে আসিও আপনাদের বিরক্ত লাগে না, আর ওনারা ফরজের খালি সালাম ফিরানো দেরি। আল্লাহকে একটা টাইনিয়া নামাইছে নিচে, নিয়ে একদম জায় নামাজের মতো হাতে করে নিয়ে যাইতেছে, আছে না এরকম?
কপাল পোড়া। কি বলেন? বেহুদা কত জায়গায় আড্ডা দিতেছে যা দেখেন এখনো, অথচ আজান হয়েছে হয় নাই, হুদায় তার দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছে, কপাল পোড়া। আল্লাহ মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে, ভালো করে গভীর খেয়াল করেন, কুরআনুল কারিমে ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। কয় শ্রেণী? আমি কিন্তু জিজ্ঞাসা করব কোনো একদিন যে ভালোবাসার দিবেন আল্লাহ এই ঘোষণা কয় শ্রেণীর মানুষকে দিয়েছেন? ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসার ঘোষণা দিয়েছেন। বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এইভাবে আল্লাহ কয় শ্রেণী? ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমি এদেরকে ভালোবাসি। কালকে বলিয়েন আল্লাহ ভালোবাসে ঘোষণা দিয়েছে। শ্রেণী কয়টা? ৮টা। আসুন, ১ নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহ মুত্তাকিকে ভালোবাসি। কাকে? মুত্তাকিকে ভালোবাসি। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আমি মুহসিনকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনকে ভালোবাসি। তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব সময় পবিত্রতার সাথে চলে। কিসের সাথে চলে? আমরা পবিত্রতা অর্জন করি, হাত ধুই, মুখ ধুই, সাবান দিয়ে ঘষে ঘষে ধুইতেছি, সব ঠিক আছে, পা ধুইলাম কিন্তু উজু করলাম না, আছে না? হাত ধুইলাম, ঘাড় ধুইলাম, সব ধুইলাম, পা ধুইলাম কিন্তু উজু করলাম না। অথচ আপনি একই কাজ করার আগে যদি বিসমিল্লাহ বলে উজুর নিয়ত করেন, এরপর আপনি কুলি করেন, নাকে পানি দেন, মুখমণ্ডল ধোন, এরপরে হাতের কনুই পর্যন্ত ধোন, মাথা মাসহ করেন, পা দুটো ধোন, আপনার উজু হয়ে গেল, পবিত্রতা অর্জন হলো, আপনি পরিষ্কারও হয়ে গেলেন। কি বলেন? আপনি কি হলেন? পরিষ্কার হয়ে গেলেন, সাথে কি হলো? অজু হলো। আর এই অজু দ্বারা যদি আপনি মারা যান, শহীদি মর্যাদা নিয়ে মারা যাবেন। কিন্তু আমরা সব করি, সাবান টাবান দিয়ে ঘষে মাইজে বেরাস টেরাস করে সব ওকে করি, কিন্তু কি করি না। আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বদা অজুর হালতে থাকে, পবিত্রতার হালতে থাকে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আচ্ছা বলেন, আপনার নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, যাকাত কম আছে, নফল সালাত, নফল ইবাদত সব কম আছে, কিন্তু আছে আপনার পবিত্রতা, আপনি উজু সহকারে মারা গেলেন, উজুর হালতে আপনি জীবন যাপন করতেছেন, উজু অবস্থায় চলাফেরা করতেছেন। আল্লাহ না করুক যদি আপনি মারা যান, আল্লাহ যে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে ভালোবাসি, তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই? আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে, তার যদি সবই কমতি থাকে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে। পারে কি পারে না? এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। কাদেরকে? তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বললেন আমি তওবাকারীদেরকে ভালোবাসি। তাহলে মুত্তাকি, মুহসিন, যারা সর্বদা পবিত্রতার হালতে থাকে, উজুর হালতে থাকে, এরপরে যারা তওবাকারী, এরপরে যারা কি ধৈর্য ধারণকারী, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে, আমি আল্লাহ তাদেরকে কি করি? ভালোবাসা দেই। এরপর আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা সবসময় আমার উপর ভরসা করে চলে, আমি তাদেরকে কি করি? ভালোবাসা দেই।
7 নাম্বার ইনসাফকারী। কি বলেন তো? ইনসাফকারী, যারা ইনসাফের হালতে চলে। ওয়াহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরপরে বলা হয়েছে আল্লাহর পথে যারা সব সময় সংগ্রাম করে চলে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা সংগ্রাম করে সব সময় চলে, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন।